বাজার চলতি যে সমস্ত লিডিং টুথপেস্টগুলো আছে সেগুলো কোনটা আমাদের পক্ষে শরীরের পক্ষে ক্ষতিকর, কোনটা আমাদের দাঁতের জন্য ভালো এবং কোনটা খারাপ। প্রথমে আমরা দেখে নিই কোলগেট নাম্বার 1 বলে যেটা বিজ্ঞাপনে দাবি করা হয়। আমরা দেখে নিই এটা কেমন। এখানে দেখছেন একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে হলুদের ওপর লাল রঙের লেখা আছে। এই লেখাটার ওপর আমি অল্প একটু টুথপেস্ট লাগালাম কোলগেট, এবং তারপরে আমি কিছুক্ষণ এটাকে রাব করছি, ঠিক যেমন আমরা মাজন দিয়ে ব্রাশের সাথে দাঁতের ওপর ঘষি, ঠিক একই রকমভাবে আমরা এখানটা ঘষছি। কিছুক্ষণ ঘষলাম, ঘষার পর এই জায়গার রংটা দেখুন উঠে গেছে। এটা একটা কেমিক্যাল কালার, কেমিক্যাল কালারের উপর একটা কোলগেট যেটা দাঁতের জন্য খুব ভালো বলা হয়, সেটা দিয়ে ঘষার ফলে দেখুন রংটা উঠে গেছে। অর্থাৎ এরকমভাবে আমাদের দাঁতের কেমিক্যালও আমাদের দাঁতের যে এনামেল আছে সেই এনামেলটাও ক্ষতিগ্রস্ত হয়। আমি এবার আরেকটা ব্র্যান্ড ডাবর রেড, এই ব্র্যান্ডটা একটু এখানে অ্যাপ্লাই করে দেখি। এবার দেখা যাক এই রংটা কিরকম চেঞ্জ করলো। একটু লক্ষ্য করে দেখুন, এইখানে যেটা লাল রং ছিল পুরোটা ফেড হয়ে গেছে। আচ্ছা, এবার আসছি স্মার্ট ভ্যালুর নার্চারের আয়ুর্বেদিক জেল টুথপেস্ট। এবার এটা দেখি অল্প একটু নিয়ে অ্যাপ্লাই করে কি হয়। এই দেখুন লাল রং, এখানটায় আমি লাগালাম। এবার আমরা দেখি এখানটায় রং পরিবর্তন কেমন হলো। আরে বাহ, রং তো কোনো পরিবর্তনই হয়নি, উল্টে এই জায়গাটা আরও যেন চকচক করছে। একই রকমভাবে এখানটাতে লক্ষ্য করবেন, যদি আমরা এই পেস্টটা দিয়ে প্রতিদিন নিয়মিত দাঁত মাজি তাহলে আমাদের এনামেল ভালো থাকবে, দাঁতটা সত্যিই এরকম চকচক করবে। কিন্তু এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, আমাদের শরীর দাঁতের কোনো ক্ষতি করবে না। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ভারত সরকার থেকে কিছু মার্ক করে দেওয়া হয়, এটাতে লক্ষ্য করে দেখবেন লাল মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ এটা টক্সিক, আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া এটা দেখবেন সবুজ মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ এটা সম্পূর্ণ নেচার থেকে জিনিস সংগ্রহ করে তৈরি করা হয়েছে, এটা আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না। এবার আপনাদেরকে একটা জিনিস দেখালে চমকে যাবেন, যেটা হচ্ছে বাজারে চলা সব থেকে ভালো একটা দাঁতের মাজন বলে পরিচিত অ্যামোয়ের গ্লিস্টার। গ্লিস্টারে কি কি দিয়ে তৈরি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এর মধ্যে আছে সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম ফ্লোরাইড এর মতন ক্ষতিকারক কেমিক্যালগুলি। এবার আপনাদের একটু সংক্ষেপে বলি যে এই সোডিয়াম লরাইল সালফেট এবং সেই যে সোডিয়াম ফ্লোরাইড যেগুলো আছে এগুলো আপনাদের কি ক্ষতি করে। সোডিয়াম লরাইল সালফেট সাধারণত কীটপতঙ্গ এবং আগাছা দমনের কাজে ব্যবহার করা হয়। কিছু কিছু দেশে এগুলোকে অনুমোদিত পেস্টিসাইডস অর্থাৎ কীটপতঙ্গ মারার বিষ হিসাবেও ইউজ করা হয়। এবং
আপনারা জানবেন যে এখন রিসেন্ট রিসার্চের দ্বারা প্রমাণিত হয়েছে যে এই সোডিয়াম লরাইল সালফেট দীর্ঘদিন ধরে যদি কেউ ব্যবহার করে, সেটা যে কোনোভাবেই হোক না কেন, তাহলে সেটা আমাদের ব্রেন, লিভার এবং হার্টে ছড়িয়ে পড়ে এবং তার মধ্যে দীর্ঘমেয়াদী এক ক্ষতি সাধন করে থাকে। এছাড়া এর মধ্যে আছে দেখুন সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড আপনারা গুগলে, ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। সোডিয়াম ফ্লোরাইড একটা অত্যন্ত ক্ষতিকারক একটা কেমিক্যাল, যেটা ইঁদুর মারার বিষে পর্যন্ত ব্যবহার করা হয়। এই সমস্ত কেমিক্যাল দিয়ে তৈরি এই অ্যামোয়ে গ্লিস্টার, এবং এর প্রমাণস্বরূপ ভারত সরকার থেকেও একটা ছাপ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে একটা নীল রঙের দাগ দেওয়া আছে এই জায়গাটা, অর্থাৎ নীল রং মানে হচ্ছে এর মধ্যে কেমিক্যাল ইউজ করা হয়েছে। এটা কিন্তু আয়ুর্বেদিক বা নেচার থেকে কোনো জিনিস সংগ্রহ করে তৈরি করা হয়নি, এখানে এর মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়েছে। কিন্তু পাশাপাশি এই নার্চারের এই পেজটা রাখলে দেখতে পাবেন এটাই সবুজ রং করা আছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মার্কিং সিস্টেম, যেটা এটা পরিবেশ বান্ধব, আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। কিন্তু এটা নীল রং করা আছে, এটা প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে। এবং লক্ষ্য করবেন এটার মধ্যে লাল রং করা আছে, অর্থাৎ এটা হাইলি পয়জনাস। চয়েস আপনার কাছে, আপনি কোনটা ব্যবহার করবেন, আপনি কতটা সুস্থ থাকবেন, আপনার দাঁতের কথা কতটা খেয়াল রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। নমস্কার।